বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে শিগগিরই সরকারের সংস্কারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন। এই রূপরেখার মধ্যে সংস্কারের কর্মপরিকল্পনা ও ক্ষমতা হস্তান্তরের উপায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় পার্টি, গণফোরাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম এবং প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। মোহাম্মদ মাহফুজ আলম বলেন, মতবিনিময়কালে ড মোহাম্মদ ইউনুস আশাবাদ ব্যক্ত করেছেন সকল রাজনৈতিক এবং প্ল্যাটফর্ম সহ সবার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের জন্য শিগগিরই রাষ্ট্র সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে পারবেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তিনি দীর্ঘমেয়াদী সংস্কারের উদ্যোগ নেবেন, যার মাধ্যমে একটা বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হবে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব অপরাধের বিচার করবে। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে, গুলি করেছে, তাদের বিচারের বিষয়ে এই সরকার খুবই আন্তরিক। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইচ ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত এর সমাধান হবে আশা করা যাচ্ছে। এরপর ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আরও বাড়ানো হবে না। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ন্যায় বিমান ও ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। 2025 সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি ৩০,০০০ টাকা। 2025 সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা 1,27,198 জন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য কমিয়েছে সরকার। গত রাত 12টার পর থেকে নতুন এর হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা, আর ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে ডিজেল, কেরোসিন ও পেট্রোল ও অকটেনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। বৃক্ষ দিয়ে সাজাই দিয়ে সমৃদ্ধ করে বাংলাদেশ এ প্রতিপাদ্যে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষ মেলা 2024। আজ সকালে নগর ভবনের গ্রিন প্লাজা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিভাগীয় কমিশনার ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হচ্ছে। নানা প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে। আছে ক্যাকটাস, পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন প্রজাতির বনসাই। মেলা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরাবরে পাঠানো পত্রে তিনি পদত্যাগের কারণ পারিবারিক বলে উল্লেখ করেন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী। তিনি বলেন, উপাচার্য পারিবারিক কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাকে পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:23 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।